24 নভেম্বর আমার উপস্থাপনার মাধ্যমে ভোটের ট্রেন শুরু হয়েছিল। এই যে ভোটের ট্রেন যে 1 বছরের বেশি সময় ধরে ভোটের ট্রেন চলেছে, এখন টেলিভিশনে ভোটের ট্রেনের দর্শকরা ভোটের ট্রেনকে নানাভাবে গ্রহণ করেছে। ভোটের ট্রেন সম্পর্কে আপনার অনুভূতি জানতে চাই, আপনার পর্যবেক্ষণটাও জানতে চাই। ভোটের ট্রেনে আমরা কী বিষয় তুলে আনার চেষ্টা করেছি সেই বিষয়গুলো আপনার কাছ থেকে শুনবো। আরও শুনবো, আপনি তো নির্বাচন কাভার করার জন্য নোয়াখালী অঞ্চলে যাচ্ছেন, আপনার যাত্রা পথের যেই গল্প সেটি একটু শুনতে চাই। আজহার লিমন। বেলায়েত, গণঅভ্যুত্থান পরবর্তী যে একটি নির্বাচন, সেই নির্বাচন নিয়ে সবার আগে মনে হয় এই ভোটের ট্রেনই কথা বলেছে বাংলাদেশের এই যদি বলি যে মিডিয়া বা গণমাধ্যম পরিসরে। এবং আমরা আমাদের এই অনুষ্ঠান করতে গিয়ে যে বিষয়গুলো আমাদের যারা বড় আছেন, অভিভাবক আছেন, তারা আমাদেরকে যেভাবে বলেছেন, আমরা যে বিষয়গুলো মাথায় রেখেছি সেটি হলো যে ভোট নিয়ে মানুষকে সচেতন করাই ছিল মূল উদ্দেশ্য। এবং সেই উদ্দেশ্যের জায়গায় কিন্তু আমরা এই গণঅভ্যুত্থান পরবর্তী নির্বাচন, সেইখানে মানুষ যাতে বুঝে শুনে ভোট দেয়, বিশেষ করে সংস্কারের যে আলোচনা সেইগুলো নিয়ে কিন্তু আমরা কথা বলেছি। এইখানে একটা কথা বলে রাখা প্রয়োজন বেলায়েত, যে এই ভোটের ট্রেন আমরা এমন একটা সময় শুরু করেছিলাম, তখন নতুন একটা সরকার হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার, এবং বড় একটা ঘটনা ঘটেছে, রাজনৈতিক পট পরিবর্তন অর্থাৎ গণঅভ্যুত্থান ঘটেছে। তারপরে এই ভোটের ট্রেনটি যে আমরা শুরু করলাম, সেখানে কিন্তু অনেকেরই প্রশ্ন ছিল যে এই ট্রেন কবে গন্তব্যে পৌঁছবে, এই ট্রেন আদৌ গন্তব্যে পৌঁছবে কিনা। কারণ তখন শুধুমাত্র সবে এই অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণ করেছে, সংস্কার একটা বড় আলোচনা, যেটি সরকার বলছিল যে সংস্কার, বিচার, নির্বাচন এগুলোর মাত্র শুরু হচ্ছে, ঐকমত্য কমিশনও গঠন হয়নি, রাজনৈতিক দলগুলো আসলে ওইভাবে নির্বাচনের জন্য প্রস্তুত নয়। সেইখানে যে আমরা এই ভোটের ট্রেন শুরু করেছিলাম, তখন অনেকেই কিন্তু বলছিল যে এই ভোটের ট্রেন কবে পৌঁছবে। আজকে যে বিষয়টা বেলায়েত বলতে পারি যে এই ভোটের ট্রেন বলা যায় যে গন্তব্যে পৌঁছেছে, এবং আমরা এই ভোটের ট্রেনের মাধ্যমে ভোট নিয়ে মানুষ যাতে সচেতন হতে পারে সেই বিষয়গুলো যেমন আমরা বলেছি, সেই সঙ্গে সংস্কারের আলাপ আলোচনাগুলো কিন্তু আমরা করেছি। এবং আজকে যে এই শেষের দিনে আমরা আজকে মাঠে বেরিয়ে পড়েছি, আমরা লক্ষ্মীপুরমুখী, এবং আমরা নোয়াখালী, ফেনী এই অঞ্চলে নির্বাচনে কভার করব। তো পথে পথে কিন্তু যানজট দেখেছি, এবং মানুষ কিন্তু রুদ্ধশ্বাসে এই গণঅভ্যুত্থান পরবর্তী ভোটে অংশ নেবার জন্য ঢাকা ছাড়ছেন, অর্থাৎ তার ভোট কেন্দ্রে যেখানে তিনি ভোটাধিকার প্রয়োগ করবেন সেটি কিন্তু করবেন। এবং যেটি বলা হয় বেলায়েত, শেষ কথা, যে বলা হয় যে বাংলাদেশে অতীতেও অনেক নির্বাচন হয়েছে, সামনেও অনেক নির্বাচন হবে, কিন্তু এই নির্বাচনটির মতো হবে না। কারণ এই গণঅভ্যুত্থান পরবর্তী গণঅভ্যুত্থান এই সচরাচর হয় না, যেই কারণে মানুষের যেটি আগ্রহ ছিল সেই কাজটি কিন্তু আমরা সবসময় এই ভোটের ট্রেনের মাধ্যমে করার চেষ্টা করেছি। বেলায়েত, ধন্যবাদ। আজহার লিমন জানাচ্ছিলেন।